সালাম আর একবার হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় সাতক্ষীরাবাসী? 15 সালের এক রোজার ঈদে, ঈদ উল ফিতর, এই সাতক্ষীরায় এসেছিলাম। সাতক্ষীরার 6টা উপজেলায় মোটরসাইকেলে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছিলাম। আমি সাতক্ষীরায় সেদিন পর্যটনের জন্য আসিনি, এসেছিলাম দেশপ্রেমিক ইমানদার যে 48 জন মানুষকে খুন করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, তাদের মা বাবার পাশে দাঁড়াতে এসেছিলাম। যে যুবতী বোনদেরকে বিধবা করা হয়েছিল, তার প্রতি সংহতি শ্রদ্ধা জানাতে এসেছিলাম। যে কচি শিশুরা বাপ হারিয়ে অন্ধকার দেখছিল আর চেয়ে চেয়ে পথের পানে থাকতো কখন আমার বাবা আসবে, আমি তাদের চোখের পানি দেখতে এসেছিলাম। যে সমস্ত যুবকদেরকে ধরে নিয়ে তরতাজা যুবকের পা হাত কেটে দেওয়া হয়েছিল, আমি তাদের কষ্টের অংশীদার হতে এসেছিলাম। সেদিন মায়েদের, বোনেদের, শিশুদের মুখে আমি যে কষ্টের ছাপ দেখেছিলাম, জীবনেও তা বলতে পারবো না। তাদের চোখে সেদিন আমি পানি দেখি নাই, আমি হারিয়ে যাওয়া আপনজনদের রক্তের ফুটা সেদিন দেখেছিলাম। তালার 2টি বাচ্চা, রুকিয়া এবং রুকায়া, ওরা দেয়ালে ছবি দেখে বলেছিল এটা আমার বাবার ছবি। আমরা 2জন বয়স্ক মানুষ এসেছিলাম। ভাই, সাংবাদিকরা দায়িত্ব পালন করবেন, কেউ বসার কথা বলবেন না, আপনারা বসে থাকেন, ওনারা পেশাগত দায়িত্ব পালন করবেন। ওই বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আমরা 2জন তোমাদের দাদা হলে কেমন হবে? বড় মেয়েটা একটু সময় নিয়ে বলল, বড় মানে কি? তখন তার বয়স মাত্র 6.5-7 বছর। একটু সময় নিয়ে বলল, না, 2জন দাদা হতে পারবেন না। কেন? আমরা দাদা হওয়ার মতো বয়সে আসেনি। কথা আসছেন, তার সমস্যা কি? তো আমার বয়োজ্যেষ্ঠ যিনি, তার দিকে আঙ্গুল নির্দেশ করে বলল, উনি হবেন দাদা আর আপনি হবেন আমার নানা। আল্লাহু আকবার। তার উইজডম, তার প্রজ্ঞা আমাকে সেদিন বিমোহিত করেছিল। আমি শুনলাম এই মেয়েটার বিয়ে হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে দুনিয়ায়ও সুখী করুন, আখিরাতেও সুখী করুন। বিয়ে তো হলো ঠিকই, কিন্তু বিয়ের দিন মা বাবা 2জনই তো বিদায় দেয় চোখের পানি দিয়ে গোলাপ ফুলটাকে, আদরের দুলালিকে। সেই আসরে নিশ্চয়ই সে তার বাবাকে খুঁজছে, কিন্তু বাবাকে তো কেউ ফেরত দিতে পারবে না। কিছু সংখ্যক মা বলেছিলেন, আমার সন্তানের কি দোষ, তারা মারল কেন? আমি বলেছিলাম, আপনার সন্তানের দোষের জবাব আল্লাহ দিয়েছেন। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আপনার সন্তানের এর ছাড়া আর কোনো দোষ ছিল না। সে আল্লাহর উপর ঈমান এনেছিল এবং বলেছিল, দুনিয়ায় আল্লাহর কর্তৃত্ব ছাড়া কাউকে আমি কর্তৃত্বশালী মানি না।